আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত শিবপুরে রঘু ডাকাতের কালী বাড়িতে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুবীর নাগ সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব ও বিজেপির কর্মীরা। পুজো দিয়ে বিজেপি প্রার্থী একটি মিছিল সহযোগে সপ্তগ্রামে তাদের বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ, যিনি দীর্ঘ 5 বছর আপনার জন্য লড়াই করেছেন, সেই প্রিয় দিদি মাননীয়া লকেট চ্যাটার্জি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আজকের এই রোড শোতে অংশগ্রহণ করেছেন। আপনারা 2 হাত ভরে দিদিকে আশীর্বাদ করুন, আপনারা 2 হাত ভরে আশীর্বাদ করুন, যাতে হুগলি লোকসভা কেন্দ্র থেকে লক্ষ লক্ষ ভোটে জয়লাভ করে একটা টিমের মতো হয়ে কাজ করতে হবে। কারণ আমরা জানি যে একমাত্র বিকল্প বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার। তাকে এগিয়ে নিয়ে যেতে গেলে অনেক লড়াই, অনেক কিছুর কঠিন সম্মুখীন হতে হয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে যেভাবে এই বাঁশবাড়িয়ার বুকে যেভাবে গাড়িকে আটকানো হয়েছে, গাড়ির ওপর চোটপাট করা হয়েছে, যেভাবে আমাদের ওপর অ্যাটাক হয়েছে, অত্যন্ত অত্যন্ত নক্কারজনক ঘটনা। এবং যারা করেছেন তাদেরকে ছাড়া হবে না। তারা কিভাবে করেছেন আমরা জানি না, কিন্তু তাদের বিরুদ্ধে যে দুর্নীতি আছে, যারা এই ধরনের নেতৃত্ব দিয়েছিলেন সেদিকে প্রত্যেকটা দুর্নীতি সরকারি ভাবে যারা দুর্নীতি করেছেন সব সামনে রাখা হবে। কোটি কোটি টাকার জন্য যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় গাড়ি পেয়েছেন তাদের প্রত্যেকের নাম এবং সরকারি নাম্বার দিয়ে সামনে আমরা পেশ করবো এবং আমরা চাই যে এদের সিবিআইডি তদন্ত হোক। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।